কিভাবে আপনারাও সবাই আপনাদের যে যৌক্তিক চাওয়া আছে, দাবি আছে, এগুলি আমি কিছু কিছু জানি, কিছু কিছু শুনছি। 1-2 দিনেই সবকিছু সমাধান এটা হবে না, আস্তে আস্তে সমাধান হবে ইনশাআল্লাহ। এই আর আমি আপনাদের কাছে যেটা চাইবো সেটা হলো যে আমাদের এটা পর্যটন নগরী, আপনারা সারা শহরে ঘুরে বেড়ান। পর্যটন নগরী, পর্যটক যখন শহরে আসে, এই এলাকার মানুষের তার নিরাপত্তা সবকিছুর দায়িত্ব, তার সাথে ভালো ব্যবহার করার দায়িত্ব আমাদের। যে আসে পর্যটক, সে এই জেলায় আমানত হিসাবে আসে। তার যদি কোনো একটা সমস্যা হয়, সেটা আমানতের খেয়ানতকারী হিসাবে উপরালায় জমা হিসাব নিবে। সুতরাং আপনারা তো তাদের নিরাপত্তার দিকটা দেখবেনই। চোখের সামনে কোনো সমস্যা হয়, সাথে সাথে আপনারা প্রতিবাদ করবেন। হ্যাঁ, করবেন না? থ্যাংক ইউ। পর্যটক, সে নারী হোক পুরুষ হোক, যেই বয়স, বৃদ্ধ, বাচ্চা, তারা তাদের এই নিরাপত্তা, আমরা যদি যারা সারা শহর ছিটে থাকেন, তারা যদি এই দিকটা খেয়াল রাখে, তাহলে দেখবেন যে সবাই এক একটা করে পুলিশের ভূমিকা পালন করবে। আর কক্সবাজারে তখন পর্যটকরাও বলবে যে এখানে সবাই আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে। হ্যাঁ, তাদের সাথে কোনো ওই যে রূঢ় আচরণ করা, এটা করা যাবে না পর্যটকদের সাথে। হ্যাঁ, তারা প্যাসেঞ্জার না, আবার লোকাল প্যাসেঞ্জার একরকম, যারা বাইরে থেকে বেরিয়ে আসে তারা একরকম। তাদের সাথে যদি আপনি দুর্ব্যবহার করেন, তারা যদি আপনার দিয়ে অসন্তুষ্টি হয়, তখন আর সে ভবিষ্যতে আসতে যাবে না। মনটা খারাপ হয়ে যাবে যে না, আমি ওইখানে গেছিলাম, একটা ইজি বাইক গেল আমার সাথে এরকম দুর্ব্যবহার করছে। আপনিও ঠিক এরকম দুর্ব্যবহার পাইলে খারাপ লাগবে। আবার তারা বউ বাচ্চা নিয়ে বেরিয়ে আসছে, তখন এদের সামনে যদি আরো খারাপ ব্যবহার করেন, তাহলে আর আপনাদের আয় রুজি তো এটা দিয়ে সংসার চলে। তাহলে এই যে আয় রুজির মধ্যেও একটা নিয়ম আছে, যেমন ঠেকায় ভাড়া নেওয়া, এইটা নেওয়া যাবে। হ্যাঁ, ওই যেখান থেকে যে ন্যায্য ভাড়া, এইটার মধ্যে থাকবেন, দেখবেন তাহলে কি আল্লাহ তাআলার রহমত থাকবে। হ্যাঁ, কারো বিপদে ঠেকায় যদি কোনো করেন, অসৎ ব্যবস্থা নেন, এটা আপনার উপরে ওই 10 টাকা বেশি পাইলেন, কিন্তু দেখবেন পরবর্তীতে আরো 100 টাকা লস হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমি সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আপনাদের যত দাবি তো যৌক্তিক আছে, আমি নিজে যেহেতু শ্রমিক আর আপনারা আছেন, আবার এই যে আমাদের কি কক্স ক্যাব, হ্যাঁ কক্স ক্যাবের মধ্যে আছেন আপনারা, আমরা সবার রেজিস্ট্রেশন আমরা ই করবো। রেজিস্ট্রেশনের মধ্যে আসবে সবাই, সবাই আমরা যে এরকম এই যে বানিয়ে দিব, আইডি দিব, জ্যাকেট দিব, তাহলে কি হবে, যখন মানুষ বাইরে আসবে দেখবো সবাই কত সুন্দর। ঠিক আছে, সবাই সুন্দর। আর সবচেয়ে বড় যেটা যে আগে বললাম যে নিরাপত্তা, আপনি মনে করেন আপনি তো সেফ ড্রাইভার, সিকিউর ড্রাইভার, আপনি সামনে চোখের সামনে একটা দেখছেন, সাথে সাথে আপনার দ্বারা চিৎকার করবেন, দেখবেন আপনার আশেপাশে আরো 4-5টা ক্যাব জড়ো হয়ে তখন প্রতিরোধ করবেন, ফেলবেন। তারপরে আমরা আসি বাকি কাজ আমাদের হ্যান্ড ওভার করে দিবেন। এটা থাকা ভালো, এটা থাকলে আপনি যে দেখলাম যে খুব ইনোভেটিভ, আর সে আমাকে আপনাদের সম্বন্ধে এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলছে। হ্যাঁ, আর আপনি ও আছে যেহেতু ওর সাথে আপনাদের সম্পর্ক থাকবে, আর আমি আপনাদের যৌক্তিক দাবি দেওয়া এগুলি বাস্তবায়নের জন্য আমার সর্বোচ্চ শক্তি দেওয়ার চেষ্টা করবো। আমি আপনাদের কাছে অনেক দাবি আছে, আমারও আছে, কিন্তু আমি আগে কিছু কিছু আপনাদের দাবি পুরা করি, তারপর আপনাদের কাছে আবার আমার দাবি চাই। শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, পৃথিবীর অনেক উন্নত দেশে ট্রাফিক পুলিশ নাই, রাস্তায় যারা চালক তারাই ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তারাই সংযত। যেমন দেখা যায় যে একটা চার পাশ থেকে একটা গাড়ি আসতেছে বা বাম পাশ থেকে একটা গাড়ি আসতেছে, মোড়, চৌরাস্তা বা 3 রাস্তা মোড়, তখন সে আমরা কি করি, আমি আগে যাব, ওরে এমন ভাবে যাই যাতে ও যাতে থামে। আর বিদেশে উন্নত দেশে কি করে জানে, সে স্লো হয়ে যায়, ও স্লো হয়ে যায়, দুইজনই স্লো হয়ে যায়। মানে ও বলে আপনি যান, ও বলে আপনার কারবালার মতো, আপনি পানি খান, ও বলে আপনি পানি। ঠিক আছে, এইরকম। তাহলে আপনি আমরা এই সিস্টেম যদি আমাদের ভিতরে থাকে, তাহলে বিশৃঙ্খলা এমনি চলে যাবে। শহরে যদি আমি যদি বলি যে ঠিক আছে, আমাদের ঝামেলাটা লাগে কোথায়, যে আমি আগে যাবো, ও বলে আমি আগে যাবো, হ্যাঁ, পাশাপাশি লেগে যায়, কামড়াকামড়ি লেগে যায়। রিজিকের মালিক কে? আমি যদি গিয়ে আগে গিয়ে দাঁড়ায় থাকি, আমার বাইকে যদি রিজিক না থাকে, হবে? এটা বিশ্বাস করতে হবে। শৃঙ্খলা, দেখবেন যে ডিসিপ্লিন, এটা আমাদের দেখবেন, আপনি যদি ডিসিপ্লিনে থাকে, নিয়মের মধ্যে থাকে,
সবকিছু আল্লাহর রহমত থাকবে, আমরা থাকবো, সবাই একটা সুন্দর শহর উপহার দেওয়া যাবে, যাবে না?